বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি করেছি, তো সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে সোয়াবিনের বিরিয়ানি। তো আমি আজ প্রথম রান্না করেছি সোয়াবিনের বিরিয়ানি, এর আগে কখনোই রান্না করিনি। তো রান্না আমার অলরেডি হয়ে গেছে, আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা ফুল ভিডিওটা দেখে আসুন আর আমরা এদিকে খেতে থাকি, কারণ আমার রান্না তো অলরেডি হয়ে গেছে। তো আমরা খেতে থাকি আর আপনারা দেখে আসুন। তো আসসালামু আলাইকুম, আমি নার্গিস আক্তার। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শীত তো আবার নতুন করে পড়েছে, একটু কমেছিল, কয়েকটা দিন একটু রোদ উঠেছিল, আবার প্রচুর শীত পড়েছে বন্ধুরা। তো সেজন্য কিন্তু এই যে কম্বলের ভিতরে বসেই কাজ করছি, যতটা সম্ভব বের হতে পারতেছি না, এত শীত লাগছে। তো বিরিয়ানি রান্না করব দেখে আমি কিছুটা সিমি মটর এনেছি, আর এখন নতুন নতুন উঠেছে তো অনেক দাম, সেজন্য অল্প করেই এনেছে। যখন একটু দাম কমবে তখন একটু সংরক্ষণ করব। তো এখন যেহেতু একটু দাম বেশি তো অল্প এনেছি, তো কিছুটা বিরিয়ানিতে দেওয়ার জন্য আর কিছুটা আমি রেখে দিয়েছি। তো এখানে আমি আস্তে আস্তে সব কিছু রেডি করে নিচ্ছি, বিরিয়ানি রান্না করতে যা যা লাগবে। তো এখানে আমি গরম পানি করে নিয়েছি, পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি সোয়াবিনগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে, না হলে কিন্তু এটা ফুলবে না। তো যতটা দিয়েছি এর ডাবল কিন্তু হয়ে যাবে। এটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে এটাকে আমি সুন্দর করে 4-5টা ধোয়া দিয়ে নিব, ভালো করে ধুয়ে চিপড়িয়ে নিব। তো আজকে আমি সোয়াবিনের বিরিয়ানি রান্না করব। সোয়াবিন অনেকভাবে খেয়েছি, পাকোড়া খেয়েছি বা অন্যভাবে খেয়েছি, মাঝে মাঝে শেয়ারও কিন্তু করেছি আমি। তো আজকে আমি বিরিয়ানি রান্না করছি, দেখি সেটাও কীরকম হয়। তো আমি তো অলরেডি খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু ভয়েসটা দিচ্ছি। তো আপনারাও দেখতে থাকুন, যারা এখনও দেখেননি যে সোয়াবিনের বিরিয়ানি কীরকম হয়, তো তাদের জন্য আজকের ভিডিওটা আমি শেয়ার করেছি। তো অবশ্যই আপনারা দেখুন। তো এই যে সোয়াবিনটা কিন্তু আমি 4-5 বার ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে, তারপরে সুন্দর করে চিপড়ে নিয়েছি। এটা তো একটু ফর্মের মতো, তো এটার ভিতরে কিন্তু মানে পানি ঢুকে যায় অনেক, তো সেজন্য একটু চিপড়িয়ে নিলে পানিটা বের হয়ে যাবে। তো ওই দিন আমি কিন্তু একটা রেসিপি শেয়ার করেছিলাম সোয়াবিনের পাকোড়া। তো আমার অনেক আপুরা কিন্তু কমেন্ট করেছে যে আপু এখনও কিন্তু খাওয়া হয়নি সোয়াবিনের পাকোড়া। তো আমি বলেছিলাম কমেন্টে যে আপুরা একবার ট্রাই করো, অনেক মজা। তো আজকেও কিন্তু অনেক আপুরা হয়তো বলবে আপু সোয়াবিনের বিরিয়ানি কিন্তু কখনো খাইনি। তো আপুদের বলছি আপু তোমরা আমার উপর ভরসা রেখে একবার ট্রাই করতে পারো, নিরাশ হবে না, অবশ্যই ভালো লাগবে। কারণ আমার কাছে তো ভালো লেগেছে, আমি জানি না কার কাছে ভালো লাগবে। তো চাই নতুনত্ব ট্রাই করতে সময় শিখে, তাই না? এটা তো খাবারের জিনিস, এমন তো না যে আমরা মরে যাব খেলে। খাওয়া তো একবার যায় না, অল্প করে তৈরি করে। তো আমি রান্নাটা কিন্তু আজকে রাইস কুকারই করব। আর আমি তো বেশিরভাগ রান্না রাইস কুকারই করি, যেহেতু আমার বাসায় গ্যাস নেই। তো সব ধরনের রান্নাই আমি করতে পারি, আমার কোনো সমস্যা হয়নি। তো আমি এখানে দিয়ে দিয়েছি তেল, তারপর কিছুটা আস্ত গরম মশলা দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 মুঠ কিশমিশ। এগুলোকে আমি সুন্দর করে এখন তেলে একটু ভেজে নিব। তেলের ভিতরে কিশমিশটা ভাজলে একদম ফুলে বলের মতো হয়ে যায়, অনেক ভালো। তো সেজন্য আমি দিয়ে দিয়েছি। আর বিরিয়ানি রান্না করতে তো বিরিয়ানি মশলাটাই লাগবে। ঘরে তৈরি মশলা দেওয়া যায়, কিন্তু আমার কাছে কিন্তু রাঁধুনির এই প্যাকেট মশলাগুলোই আমার অনেক ভালো লাগে। যত ধরনের রাঁধুনির প্যাকেটের মশলা থাকে, তিহারি, বিরিয়ানি, রোস্ট বা অন্য যা আছে, কাবাব, সব মশলাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমার তো অনেক পছন্দ এই রাঁধুনি কোম্পানির যে মশলাগুলো থাকে। তো তারা কিন্তু আমাকে কিছু বলেনি, আমি নিজের থেকেই কিন্তু তাদের কোম্পানির নামটা বললাম, যেহেতু আমি এটা সবসময় ব্যবহার করি তো তাই। তো আমি এখন এক এক করে কিন্তু সব মশলাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি বন্ধুরা। আসলে বিরিয়ানি রান্না করতে তো কী কী মশলা লাগে আমরা সবাই কম বেশি জানি। তো এটা শুধু সোয়াবিন, এটাই যা পার্থক্য, তাছাড়া কিন্তু বিরিয়ানি রান্না করতে গরু, মুরগি, খাসি যাই লাগে এটাতে কিন্তু তাই লাগবে। শুধু এখানে আমি সোয়াবিনটা ব্যবহার করতেছি, এই যে পার্থক্য। তো এই তো আমি আধা প্যাকেট দিয়েছি বিরিয়ানির মশলাটা, আর সাথে আমি অল্প পরিমাণ ঘরের মশলাও দিব। বিরিয়ানির মশলাটা দিলে অন্য মশলা অত একটা প্রয়োজন হয় না, কারণ বিরিয়ানি মশলাটা এমনিতেই অনেক ভালো। তো আমি এখানে 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি, আর আধা চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, আর স্বাদ মতো কিন্তু লবণ দিয়েছি। এখন মশলাটাকে আমি একটু কষিয়ে নিব, তারপরে আমি সোয়াবিনগুলোকে কিন্তু দিয়ে দিব।
এই তো আমার মশলাটা কিন্তু কষে গেছে, তেল বের হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম বাদাম বাটা আর হচ্ছে টক দই। তো টক দই আর বাদাম বাটা এটা কিন্তু আমার ডিপ ফ্রিজে ছিল, সেজন্য এরকম মানে চাকা চাকা দেখা যাচ্ছে। এটা কিন্তু গলে যাবে, তো সবসময় তো হাতের কাছে থাকে না, তো সেজন্য আমি একবার একটু এনে ডিপ ফ্রিজে রেখে দিই। আর বাদামও একবার আমি ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে রেখে দিই। আমি আর একটা ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম যে আমি বাদাম একবারে ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আসলে বারে বারে কিন্তু ঝামেলা করা হয় না, যেহেতু একা হাতে কাজ করি, তো সেজন্য আগে থেকে কিছু কিছু যদি রেডি করা থাকে তাহলে আর কাজ করতে সমস্যা হয় না। যেহেতু হেল্পিং হ্যান্ড নেই যে কিছুটা করে দিবে, আর সব কিছু একবারে রেডি করে কিন্তু কিছু তৈরি করতে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার দেখা যায়, আলম স্বামীর জন্য কিছু করাও হয় না। তো আমি অনেক কিছু আগে থেকে আমি রেডি করে রেখে দিই যেন রান্না করতে গেলে আমার বেশি একটা ঝামেলা না হয়। তো সোয়াবিনগুলো কিন্তু আমি মশলার ভিতরে, এই তেলের ভিতরে সুন্দর কিন্তু ভেজে নিব। অফ ক্যামেরায় অন ক্যামেরায় সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে, তাহলে কি মশলাগুলো সুন্দর করে কিন্তু সোয়াবিনের ভিতরে ঢুকে যাবে। আর এখানে আমি প্রায় 8-10টা হবে গোলমরিচ ছোটো ছোটো, সেটাকে আমি একটু এই যে থেতো করে নিয়েছি, সেটা একটু দিয়ে দিয়েছি। আমি তো অল্প পরিমাণ গুঁড়ামরিচ ব্যবহার করেছি, তো কিছুটা কাঁচামরিচ ব্যবহার করব, তো সেজন্য একটু ফ্লেভারও আসবে আর একটু ঝালও লাগবে, সেজন্য আমি কিছুটা গোলমরিচ দিয়েছি। এখন কিন্তু এই যে আমার কিন্তু সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে, দেখেন মশলা পুরো শুকিয়ে গেছে। আর সোয়াবিনের গায়ে যে হালকা পাতলা একটু পানি ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে, আর তেলও বের হয়ে গেছে। এখন কিন্তু আমি চালটা দিয়ে দিব। চালটা আমি আগে থেকে আধা ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিব। বাসমতি চাল হলে বিরিয়ানিটা দেখতে সুন্দর লাগে, কিন্তু বাসমতি চাল নেই, আমি পোলাও চাল দিয়ে করছি। তো চালটাকে আমি এখন দিয়ে দিব, দিয়ে কিন্তু এটাও আমি সুন্দর করে কিন্তু কষিয়ে নিব। তো সোয়াবিন আর চাল এই দুইটাকে আমি সুন্দর করে ভেজে নিব এই মশলাটার ভিতরে, আর তাহলে মানে বিরিয়ানিটা একটু ঝরঝরা হবে। সুন্দর করে কষিয়ে নিব। তারপরে আমি যে সিমি মটর রেখেছিলাম, গাজর রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, রাইস কুকারে কিন্তু সুন্দর মতো রান্না করা যায়। দেখেন আমার বিরিয়ানিটা কত সুন্দর হবে, ঝরঝরে হবে। রাইস কুকারে কিন্তু পোলাও, বিরিয়ানি এগুলো কিন্তু অনেক সুন্দর হয়। চুলার থেকেও আমার কাছে লাগে কি যে রাইস কুকারে মনে হয় বেশি ভালো হয়। আমরা এই বাসায় এসেছি আজকে 5 বছর, তো এই 5 বছর ধরেই কিন্তু বেশিরভাগ আমার রাইস কুকারেই রান্না করা হয়। তো সেজন্য কিন্তু আমি মাপটা ভালো করে বুঝে গেছি রাইস কুকারের রান্নাটা। চুলায় রান্না করতে হলে আমরা 1 কেজি চালে 2 কেজি পানি দেই, কিন্তু রাইস কুকারে কিন্তু 1 কেজি চালে 2 কেজি পানি কখনোই দিবেন না। রাইস কুকারে একটু কম দিবেন, 1 কেজি চালে হয়তো 1 কেজির জায়গায় আর একটু কম দিবেন, তাহলে একদম পুরো পারফেক্ট হবে। আর চুলার মতো যদি 1 কেজি চালের ভিতর 2 কেজি পানি দিয়ে দেন পুরা, তাহলে কিন্তু মানে একটু নরম হয়ে যাওয়ার চান্স আছে। আমি তো 5 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি, 5 বছর ধরে আমি রান্না করেছি, তো একটু মাপ তো হয়েছেই। তো সেটা যারা নতুন নতুন রাইস কুকার ব্যবহার করছেন, এখন তো সব জায়গায় গ্যাসের সমস্যা, তো অনেকেই তো রাইস কুকারই ব্যবহার করছেন দেখতেছি ভিডিওতে, তো তাদের জন্য একটু বলে দিলাম। আর যারা আমার মতো অনেক বছর ধরে ব্যবহার করতেছেন তাদের তো আর বলার কিছুই নেই, তারা তো আমার থেকেও ভালো জানেন। তো এই যে আমি কিছুটা গুঁড়া দুধও দিয়ে দিব। পোলাও, বিরিয়ানি এর ভিতরে কিন্তু দুধ, ঘি এগুলো দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো দুঃখের বিষয় আমার কাছে ঘি নেই, ঘিটা শেষ হয়ে গেছে, তো সেজন্য শুধু দুধই দিলাম। এই তো আমি পানিটাও কিন্তু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে ঢেকে রাখবো, তারপরে সুন্দর করে আমার পোলাওটা কিন্তু হয়ে যাবে ঝরঝরে। এই দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে আমার সোয়াবিনের বিরিয়ানিটা। তো এখন পর্যন্ত যারা একটা লাইক দেননি, তো আপু ভাইয়ারা আপনারা চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন আর চ্যানেল যদি ভালো লেগে যায়, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা পেজ থেকে দেখছেন, যদি আমার পেজটা ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। তো দেখুন রাইস কুকারে কত সুন্দর ঝরঝরে বিরিয়ানিটা হয়ে গেছে, সোয়াবিনের বিরিয়ানি।
তো এই তো বিরিয়ানিটা হয়ে গেছে, এখন কিন্তু আমি বেড়ে নিব, আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করব। আবার ভিডিওর প্রথমে চলে এসেছি। দেখুন পুরো পারফেক্ট পানি হয়েছে, সুন্দর ঝরঝরে হয়ে গেছে আমার ইয়েটা। এখন আমরা এই যে সবাই খেয়ে নিয়ে মানে খেতে বসেছি। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওতে এখন পর্যন্ত আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সবাইকে যদি খাওয়াইতে পারতাম তাহলে খুব মানে ভালো হইতো, কিন্তু তো সেটা তো আর সম্ভব না। হয়তো কোনো দিন আল্লাহ চাইলে সম্ভব হতেও পারে, অসম্ভব বলতে পৃথিবীতে কিছুই নেই, আল্লাহ যদি চায়। তো যাই হোক, এখন আমি ট্রাই করতেছি। দেখুন পুরো মাংসের মতো লাগতেছে, এটা বোঝাই যাচ্ছে না। মানে সোয়াবিন কেউ যদি না চিনে তাকে মাংস বলে কিন্তু চালাই দেওয়া যাবে এরকম, মানে একদম পুরো মাংসের মতোই লাগে সোয়াবিনটা। তো আমার ভিডিওটা এই পর্যন্ত কি ছিল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।